মাঝরাতে পার্টি করতে গিয়ে মহা বিপদের মুখে সোনা। দীপা কি পারবে সোনাকে বাঁচাতে? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনা মাঝরাতে পার্টি করতে যেতে চাইলে সূর্য তাকে জিজ্ঞাসা করে, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? সোনা বলে, বাবা তুমি আমার প্রাইভেসির মধ্যে ঢুকবে না। তখন সূর্য জানায়, আমি তোমাকে সেখানে নামিয়ে দিয়ে আসবো, আর তুমি এত বড় হওনি যে নিজের ডিসিশন নিজেই নেবে। অন্যদিকে রূপা দীপাকে জড়িয়ে ধরে একটি গান গাইতে বলে। এরপর দীপার গান শুনে রূপার চোখে জল চলে আসে। তখন দীপা রূপাকে জিজ্ঞাসা করে, আমার কেন মনে হয় যে তুই আমার সেই হারিয়ে যাওয়া রূপা? এদিকে সোনা পার্টিতে এসে দেখতে পারে সেখানে শুধু মেয়েরা না ছেলেরাও আছে। তখন সে মনে মনে ভাবে, সে তো বাবাকে বলেছে যে এখানে শুধু মেয়েরা আছে। তখন সোনা অনুতপ্ত হয়ে সূর্যকে ফোন করার চেষ্টা করে, কিন্তু পুরনো কথা মনে পড়ে সে আর সূর্যকে ফোন দেয় না। সে ভাবে আমিও আমার লাইফে এনজয় করব। এই বলে সে পার্টিতে সবার সাথে নাচতে থাকে। বাড়ি এসে সূর্য অস্থির হয়ে গেলে চারু সূর্যকে বলে, এই বয়সটা তুমিও পার করেছ। সে আমাদের থেকে একটু আলাদা সময় কাটাতে চাচ্ছে, তাকে আমাদের সুযোগ দেওয়া উচিত। এদিকে হঠাৎ সূর্য দেখতে পায় টেবিলের ওপর একটা কাগজ রাখা। সেই কাগজটা হাতে নিয়ে সূর্য পড়ে দেখে সেই কাগজটি সূর্য আর দীপার ডিভোর্সের কাগজ। এরপর সূর্য ভয়ঙ্কর হয়ে চারুর উপর রেগে গিয়ে বলে, আমাদের মাঝে কেন ঢুকছো তুমি? তখন চারু বলে, তুমি যদি দীপাকে ডিভোর্স না দাও তাহলে আমাকে কিভাবে বিয়ে করবে? আমি কি পরিচয়ে থাকবো এই বাড়িতে? এই কথা বলে চারু কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর সূর্য ফোন করে সোনার সাথে কথা বলতে চাইলে সোনা বলে, আমি পার্টি করছি, তুমি আমার বন্ধুদের মধ্যে অপমানিত করো না। এই বলে ফোন কেটে দেয় সোনা। তারপর সোনা সানাইকে বলে, আমি পার্টি ছেড়ে চলে যাচ্ছি। সানাই জানতে চায়, তুই এত রাত্রে কোথায় যাবি? এরপর সোনা পার্টি থেকে বেরিয়ে যায়। এদিকে পার্টির দুটো ছেলে সোনাকে ফলো করতে থাকে এবং ফলো করতে করতে এক পর্যায়ে ছেলেগুলো সোনাকে গাড়িতে তুলে ফেলে। অন্যদিকে মাঝরাতে দীপা খুব উদ্গ্রীব হয়ে ওঠে সোনার জন্য। ভাবতে থাকে, সোনা ঠিক আছে তো? দীপা যখন বাড়ি থেকে বেরিয়ে একটু বাইরের দিকে হেঁটে যায়, দীপা তখন রাস্তা দিয়ে কিছু ছেলে মেয়ের চিৎকার শুনতে পায়। এরপর চিৎকার শুনে দীপা সেখানে গিয়ে সোনাকে দেখতে পায় এবং বখাটে ছেলেদের ধোলাই দিয়ে দীপা সোনাকে বাঁচায়। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও যে এভাবেই যেন দীপা বখাটে ছেলেদের হাত থেকে সোনাকে বাঁচায়? তোমাদের কি মতামত কমেন্টে জানাও, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।